আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হচ্ছে মসজিদ আহলুল কোরআন আল আনসাব, ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত। আজকে এখানে ইফতারের দাওয়াত। তো চলুন এখানে নামাজ পড়বো এবং ইফতারি করবো আজকে। আর এ হচ্ছে সেই ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। আপনার नाम? मेरा नाम है मौलाना वसीम अकरम। मैं इंडिया से हूँ, बिहार से। मैं यहाँ पर मिनिस्ट्री ऑफ औक़ाफ़ में जॉब करता हूँ और इस मस्जिद में मैं ख़िदमत करता हूँ। मस्जिद अहल कुरान में इमाम भी हूँ, यहाँ तरावी पढ़ाता हूँ। और माशाल्लाह यहाँ पे हमारे इंडिया, पाकिस्तान, बांग्लादेश के काफ़ी साथी हैं। इफ़्तार में भी आते हैं, तकरीबन 300 प्लस लोग नमाज में भी आते हैं। तो इस मस्जिद के जितने ज़िम्मेदार हैं ओमानी अरब माशाल्लाह बड़ी खुशी से अपने दिल के साथ जो है उनका इस्तकबाल भी करते हैं और उनके खाने का, इफ्तारी का इंतज़ाम भी करते हैं। तो मुझे आज अमीनुल इस्लाम भाई से मिलकर बड़ी खुशी हुई। आज हमारे मस्जिद में इन्होंने नमाज़ पढ़ी, अल्लाह ताला कबूल फरमाए। और फिर मैं दुआ करूँगा कि इंशाअल्लाह दोबारा फिर आएंगे। बारकल्लाहु फ़ीकुम व शुक्रन जज़ीलन व अहसनतुम। আসসালামু আলাইকুম। ওকে ভাই, বহুত শুক্রিয়া। বন্ধুরা, এখানে ওমানে বিশেষ করে প্রত্যেকটা মসজিদেই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সামনে, প্রত্যেকটা মসজিদে রোডের পাশেই দোকান করে দেয়। মিনিমাম 3টা 4টা 5টা দোকান করে দেয়, যাতে করে এই ইনকাম দিয়েই মসজিদের পরিচালনা ব্যয় মিটে যায়। বন্ধুরা, এখানে এই মসজিদের খাদেম এখানে দায়িত্বে আছে আমাদের এক বাংলাদেশি ভাই। ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম জানেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুল ইসলাম। আচ্ছা, আমি সাইফুল ইসলাম। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 12 বছর এখানে সম্পৃক্ত আছি মসজিদের সাথে, কিন্তু খাস মসজিদের কাজ করি আমি 3 বছর। দেশের বাড়ি কোথায় জি, আপনার? আমার দেশের বাড়ি ফেনীতে। ফেনীতে। আচ্ছা, এখন আপনি তো এখানের সেবায় আছেন বা অন্যান্য আরো অনেক জায়গায় আছে বাংলাদেশি যারা মানে বিশেষ করে কয়েক বছর ধরে এখানে কর্মরত। নতুন করে এখন আর সুযোগ সুবিধা নাই কেন? নতুন আসতেছে না কেন? অথবা নতুন এই সেক্টরে বন্ধ কেন ভিসা মসজিদের ক্ষেত্রে ইয়েতে? আসলে এখানে তো এখন বর্তমানে মানে দীর্ঘদিন টোটালি ভিসা বন্ধ। সব বিষয়ে সব কাজেরই ভিসা বন্ধ দীর্ঘদিন ধরে। এর পাশাপাশি মসজিদের ভিসা বন্ধ কিন্তু অনেক আগের থেকেই। আমি যখন 2013-তে ওমানে আসি, তখন 2013-তে আমি দেখছি সব মসজিদে ওমানে বাংলাদেশিই ছিল, বাংলাদেশের কাজ ছিল মসজিদে। তো আমরা এই বিষয়ে একটা গর্ববোধ করতাম, খুশি হইতাম। আমরা সব মসজিদে একটা ভালো কাজ, ভালো সেক্টর, এখানে আমাদের বাংলাদেশির আছে। কিন্তু বছর 2-1 পরে আমরা শুনতে পাই কোনো মসজিদে আমাদের বাংলাদেশি কেউ সন্দুকের থেকে টাকা নিয়ে বা কোনো একটু কালাকারি করে, তখন থেকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ওমান সরকার। যেহেতু আপনারা জানেন টেকনোলজির যুগ, এইসব খবর মুহূর্তেই ছড়াই যায়। তো এই যার কারণে এই মসজিদের ভিসা বাংলাদেশের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে। এটা আর কি এখন আর বাংলাদেশের জন্য খুব। তো বন্ধুরা, এখানে ইফতারের আয়োজন চলছে। এখানে প্রায় প্রতিদিন 300 রোজাদার সম্মানার্থে ইফতারের ব্যবস্থা করা হয়। আর দেখুন, এই যে হাতে গোনা 2-4 জন মানুষের জন্য এই সম্মানজনক একটি পেশা, একটি কাজ, এটা বাংলাদেশের জন্য বন্ধ করে রাখা হয়েছে। 2-4 জন অতি লোভী মসজিদের পর্যন্ত দান বাক্স থেকে টাকা চুরির অপরাধে ভিসা বন্ধ রাখা হয়েছে। এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা। ইফতার আয়োজন চলছে, তরমুজ কাটা হয়েছে, আর এদিকে সবাই বাইরে বসতেছে। মাশাআল্লাহ, অনেক রোজাদার ইফতার করতে আসছে। এটা হচ্ছে গাওয়া। আর এদিকে খাবারগুলা প্লেটে পরিবেশন করতেছে, আর একে একে নামাজের পর পরে সবার সামনে খাবারগুলা পরিবেশন করতেছে। ধন্যবাদ বন্ধুরা।